আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফাইল আপনারা রেডি করে 6টি মার্কেট প্লেসে আপলোড করবেন এবং তাদের নিয়ম অনুযায়ী আপলোড করে দিবেন। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে আপলোড করবেন, প্রত্যেকটা মার্কেট প্লেসে আলাদা আলাদা নিয়ম, ঠিক আছে? একটা মার্কেট প্লেসের ফাইল আর একটা মার্কেট প্লেসে ওই সাইজ অনুযায়ী হয় না। তো আজকে আপনাদের মাঝে এমন একটা সাইজ নিয়ে আসবো, দেখাবো আপনাদেরকে যে একটা ফাইল রেডি করে, একটা ভেক্টর ফাইল রেডি করে আপনি 6টি মার্কেট প্লেসে অনায়াসে আপলোড করতে পারবেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে এবং স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারাও ইজিতে যে কোনো মার্কেট প্লেসে ফাইল আপলোড করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি প্রথমে কি ইলিস্ট্রেটরে যাওয়ার পর দেখবেন এখানে ক্রিয়েট লেখা আছে। ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে অনেক কিছু থাকতে পারে। আমি যেহেতু কাজ করি, এখানে পিক্সেল দেওয়া আছে। এখানে আপনারা যেটাই থাকুক পিক্সেল সেট করবেন। এখানে আপনারা 3000 বাই 3000 দিয়ে 3000 বাই 3000 পিক্সেল দিয়ে একটা ফাইল, এটা কি হার্ডবোর্ড ক্রিয়েট করবেন। এই হার্ডবোর্ড ক্রিয়েট করার পর আপনারা চলে যাবেন ফাইলে। ফাইলে যে আপনার যেই ফাইলটা আপলোড করবেন ওই ফাইলটাকে কি করবেন, ওপেন করবেন। ঠিক আছে, আমি ওপেন দিচ্ছি। ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। এই যে ফাইলটা ওপেন হয়েছে, ঠিক আছে। এই ফাইলটা ওপেন হওয়ার পরে এই ফাইলটাকে আপনারা সিলেক্ট করে Ctrl+X দিয়ে কাট করবেন। কাট করার পরে এই যে ফাইলটা নিয়েছে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে এই Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করলে আমি এটা হার্ডবোর্ডের মাঝামাঝি অ্যালাইন করলাম। হার্ডবোর্ডের এই দুইটা দিয়ে হার্ডবোর্ডের মাঝামাঝি কি একটা ভার্টিক্যাল অ্যালাইন, একটা কি হরিজন্টাল অ্যালাইন, এটা দুইটা দিলে হার্ডবোর্ডের মাঝামাঝি চলে আসে। ঠিক আছে, চলে আসার পরে আমরা এখানে আমরা ক্লিক করে রেক্টেঙ্গলের উপরে ক্লিক করে বোর্ডের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যদি 3000 বাই 3000 পিক্সেল দিয়েছিলাম, এখানেও আমরা কি একটা ভোট নিব আবার 3000 বাই 3000 পিক্সেল, 3000 বাই 3000 পিক্সেল এখান থেকে একটা ভোট নিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই ভোটটাকে আমরা কি এই ডিজাইনের নিচে রাখবো। ঠিক আছে, রাখার জন্য আমরা এলাইন চলে যাব। এলাইনে দিব হরিজন্টাল লাইন রাইট, হরিজন্টাল অ্যালাইন রাইট, হরিজন্টাল অ্যালাইন সেন্টারে দেওয়ার পরে এখন এই দুইটা দেওয়ার পরে এখন থেকে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা কিন্তু হার্ডবোর্ডটা ব্যাকে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, এইভাবে একটা ফাইল আমরা কি রেডি করব। রেডি করার পর এখানে যাবেন ফাইল অপশনে যে সাইজটা আপনাদের খেয়াল রাখবেন 3000 বাই 3000 পিক্সেল। যার পর আমরা সেভ অ্যাসে দেবো। দেওয়ার পরে আমরা একটা ফাইল নেম দিয়ে দেব 6 মার্কেট প্লেস আপলোড লোড 6 মার্কেট প্লেস আপলোড। তারপর এখানে দিয়ে ইপিএস ভার্সন দিয়ে দেবেন। ইপিএস এর ভার্সন দেওয়ার পর এখানে যাওয়ার পর আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, যেহেতু আমরা সারবো একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারে আমি এই নামটাই দিচ্ছি 6 মার্কেট প্লেস আপলোড। আমি এখান থেকে এটা কপি করলাম। কপি করার পরে ফাইলটাকে আমি নাম করলাম। এম করে এখানে আমি কি পেস্ট করে এই নামটা আমি দিয়ে বসাই দিলাম। ঠিক আছে, তারপর আমি ফাইলের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে আমি সেভ করলাম। এখানে যে সিসি আসবে, সিসির পর আপনার 10 দেবেন, এই পেজ 10। ওকে, এটা আমার কি হয়ে গেল, একটা ভেক্টর ফাইল সেভ করলাম। এখন এটার জন্য একটা ইমেজ দরকার, ইপিএস ইমেজের জন্য আমরা চলে যাব এক্সপোর্ট দেবো সেভ ফর ওয়েব। কিছু সাইটের জন্য আপনার ইপিএস ইমেজ দরকার পড়ে, সেজন্য একটা ইপিএস ইমেজ আমি তৈরি করে নিচ্ছি। দেখেন কিভাবে একটা ইপিএস ইমেজ চলে আসবে এখান থেকে। তো এখানে একটা সমস্যা দেখবেন, এখানে দেখবেন যদি এখানে দেখেন 439 কেবি, এখানে কিন্তু ইপিএস ইমেজ নেবে না। কী কারণ, ফ্রিপিকের নিয়ম হচ্ছে যদি 1.5 MBর নিচে থাকে কোনো ইপিএস ইমেজ, ওইটা তারা নেয় না। তো এটা করার জন্য কি করবেন, এটা করার জন্য দেখবেন এখানে সাইজটা একটু বাড়ায় দিবেন। এখানে আমি 6000 দিয়ে দিলাম, 6000
ইপিএস শুধু ইপিএস ইমেজের ক্ষেত্রে খেয়াল রাখবেন, ভেক্টরের ক্ষেত্রে কিন্তু না। 6000 বাই এখানে আমি দিয়ে দিলাম 6000 বাই, আচ্ছা ঠিক আছে, ওটা নিজে ওই নিজে নিয়ে নেবে। এখানে 4000 দিচ্ছি, 6000 বাই, এটা লিঙ্কটা বন্ধ করে আমি 6000 বাই এখানে আমি 4000 দিই, আর এখানে 6000 থাক। তাহলে দেখি ফাইলটার সাইজটা বাড়ে কিনা, একটু বাড়াই দিই, এখান থেকে 8000 করে দিয়ে দেখি। এটা সমস্যা নেই, ইপিএস ইমেজ তো 8000 করলেও সমস্যা হবে না। কিন্তু ইপিএসটা আপনারা এভাবে যেভাবে 3000 বা 3000 হার্ডবোর্ড নিয়ে আপলোড করে দেবেন। আর ইপিএস এর ক্ষেত্রে এরকম একটু বাড়ায় কমা নিতে পারবেন, কারণ এই জায়গাটা আমরা বাড়ানোর জন্য দেখেন এখানে কিন্তু আপনার কেবি ছিল, এখন কিন্তু এম চলে আসছে, মানে 1.5 এম, মানে 1.5 এমবির উপরে আছে। 1.6 এম, তারপর মানে কি এটা 1.5 এমবির উপরে আছে, তাহলে এটা আমাদের জন্য ফ্রি পিকের জন্য কি, এটা আমাদের ফ্রি পিকের জন্য হয়ে গেল 1.5 এমবি। তো আমরা এখানে সেভ দিব, সেভ দেওয়ার পরে আমরা ওই যে আমরা চলে যাবো ওই ফাইলে, যেই ফাইলে আমরা কি লিখছিলাম 6 মার্কেট প্লেস আপলোড, ওই ফাইলে চলে গেলাম। তো এখানে ওই ফাইলে যেই নেম থাকবে ওই নেমের লাগে মিলে সেভ করতে হবে, বাস আমাদের আপলোড হয়ে গেল। ঠিক আছে, আমাদের আপলোড প্রসেস শেষ, এখন আমরা ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর আমরা যে ফাইলে আপলোড করছিলাম 6 মার্কেট প্লেস আপলোড, ওই ফাইলে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখেন এইখানে আর এইখানে এখানে কিন্তু একটু অক্ষর চলে আসছে, তো এটা কিন্তু হবে না, কিন্তু পুরো নামটা সেম রাখতে হবে। ঠিক আছে, সেম রাখার জন্য আমি এইটা আবার কাট করলাম, কাট করে আমি আবার এখানে পেস্ট করলাম। এখানে নামটা কিন্তু সেম হচ্ছে না। আচ্ছা, শুধু আমরা 6 লিখি, শুধু লিখি মার্কেট। এভাবে আপনারা ফাইলগুলোর নামগুলো যদি ওখান থেকে আসার পর যদি এভাবে যদি এক না হয়, এখান থেকে আপনারা কি সেম নেম করে নেবেন। এখানে দুটো ফাইলের কিন্তু কি সেম নেম, মার্কেট। আচ্ছা ঠিক আছে, এখন 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 তো হইল এই ভেক্টর হইলো এবং ইপিএস ফরম্যাট হলো, তখন এই দুইটাকে ধরে আমরা একটা কি জিএফ করে নিব। এখান থেকে যে কম্প্রেস যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে কম্প্রেস টু জিএফ ফাইল, সেম নাম মার্কেট। তিনটা ফাইল আমাদের হলো। তিনটা হলো কিভাবে, প্রথম আমরা ভেক্টর করলাম, পরে আমরা কি ওই ভেক্টরটা ইপিএস করলাম, ঠিক আছে, তারপরে কি আমরা একটা জিএফ করলাম, মানে এক এক মার্কেট প্লেসের এক এক রিকোয়েস্ট, এক এক রিকোয়ারমেন্ট, এই জন্য আমরা আগে ভাগেই করে নিলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাব কি ব্যাগে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের ভিতরে, আমাদের এডিবি স্টকের ভিতরে চলে যাব। এখন দিলাম আপলোডে যাওয়ার পরে দেখবেন এখানে ভেক্টর আছে, ঠিক আছে, এখানে ফাইল দিয়ে দিচ্ছে। দেন মিনিমাম রেজুলেশন 4 MB, মানে কি 4 PM, মানে কি 2000 বাই 2000 পিক্সেল বা রেজুলেশন, কিন্তু এখানে আমরা 3000 বাই 3000 দিছি। ওর মিনিমাম এখানে ওর থেকেও আমরা 1000 উপরে দিছি, মিনিমাম মানে সর্বনিম্ন। আচ্ছা ঠিক আছে, এর উপরে অনেক দিতে পারবেন, 3000 4000 5000 যা দেন দিতে পারবেন, কিন্তু এইটার নিচে আর নামা যাবে না, ওরা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, পরে ম্যাক্সিমাম আটবোর্ড রেজুলেশন, ওই যে আমরা নিয়েছিলাম 3000 বাই 3000, হ্যাঁ 2500 পিক্সেল বাই 2500 পিক্সেল, কিন্তু আমরা 3000 বাই 3000 নিছি, তাই ওদের রিকোয়ারমেন্টের উপরে নিছি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। আচ্ছা ঠিক আছে, এবারে কি এআই এপে আমরা যেহেতু এআই ভার্সনটা সেভ করে আমরা যদি ইপিএস সেভ করছি, ইপিএস নেবে, তারপরে এইচবিজি নেবে, ফরম্যাট নেবে, ফাইল সাইজ কি ম্যাক্সিমাম 40 MBর 45 MB হতে হবে। তো আমাদের ফাইল 5 MB 6 MB, এত বড় হয় না। যাদের বেশি বড় হয় তারা কিন্তু 25 MBর উপরে যেতে পারবেন না। আমাদের ফাইলের সাইজটা আমরা আবার দেখিয়ে দিচ্ছি, আমরা যাই, তারপরে দেখেন আমাদের ফাইলের সাইজটা কত এমবি, 5 MB, তো এইটা সমস্যা হয় না। ঠিক আছে, আমরা এখানে চলে যাবো আপলোডে যাব পিকচারে, এবার 6 মার্কেট প্লেস আপলোডে ফাইলে ঢুকবো, ঢোকার পরে আমরা শুধু ইপিএস ফাইলটা কি আপলোড দিব, শুধু ইপিএস ফাইলে আপলোড দেবো। এক এক মার্কেট প্লেসের এক এক নিয়ম। বা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, হলে আপনারাও এই ভিডিও থেকেই আপনারা শিখতে পারবেন, আর কোনো সমস্যা হবে না, লাইফ টাইম আর কোনো সমস্যা হবে না। আপনারা কি করবেন, বিভিন্ন মার্কেট প্লেসে ফাইল আপলোড করতে পারবেন এই সেম প্রসেসে, কোনো সমস্যা হবে না। ভিডিওটা ধৈর্য সহকারে করে দেখুন, আমি 6টা মার্কেট প্লেসের নিয়ম দেখাবো এবং আপলোড নিয়ম দেখাবো, কীভাবে ট্যাগ টাইটেল দিবেন, কীভাবে কি মার্কেট প্লেসে কীভাবে সার্চ, প্রত্যেকটা মার্কেট প্লেসের আমি নিয়ম দেখাবো। ঠিক আছে, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন। ঠিক আছে, আপনার এই এক ভিডিও থেকেই আপনার মার্কেট প্লেসের ফাইল আপলোডের নিয়ম কি জানা হয়ে যাবে।
এখানে আমি আপলোড করার পর এই যে এখানে আমি ফাইলে টিপে হলে এখানে একটা ইয়ে আছে সিলেক্ট, এটা দিয়ে সিলেক্ট করলে বাস এখানে শো করবে। ঠিক আছে, এখান থেকে আপনার ভেক্টর চাচ্ছে, পরে এটা যেহেতু মাইক আমি এখান থেকে ইয়ে দিয়ে দিচ্ছি আপনার গ্রাফিক্স রিসোর্স দিয়ে দিচ্ছি, সাইন সিম্বল। আচ্ছা ঠিক আছে, যেহেতু আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু এটা এআই ইমেজ, এআই ভেক্টর, এআই থেকে করা, এই জন্য আপনারা এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, যদি এআই থেকে করা হয় তাহলে মানে এখান থেকে ক্লিক দিবেন, আর যদি এআই থেকে করা না হয় তাহলে এটা কি আর দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এখানে নো দিবেন, নো দিয়ে এটা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পর আপনারা ট্যাগ টাইটেল দিবেন। এই যে আপনার টাইটেলটা হয়েছে এখানে আমি লিখে রাখছিলাম, বা আমি যে চ্যাট জিপিটি থেকে জেনারেট করে নিয়েছিলাম, এই টাইটেলটা আপনারা কি এখানে দিয়ে দেবেন। টাইটেল দিয়ে দিচ্ছি, ওরাও টাইটেল আমাকে সাজেস্ট করতেছে, তো ওদের টাইটেলটা আমি নিব না, এখানে ইয়ে দিয়ে দিবেন বাস। নিয়ে দিয়ে এই বাস এখানে ট্যাগ টাইটেল দেবেন, টাইটেল দেবেন, এখানে টাইটেল দেবেন, এখানে কি ট্যাগ দিবেন, এখানে নো থাকবে। যদি আপনার যদি এটা ইয়া থেকে করা হয়ে থাকে, আপনার কোনো এআই থেকে বা রিকের অ্যাপ থেকে যে কোনো এআই থেকে করা হয়ে থাকলে, যদি এআই ইমেজ হয় বা এআই ভেক্টর হয়, তাহলে এখানে একটা তীরচিহ্ন দিয়ে দিবেন, কারণ গ্রেটেড ইউজিং এআই জেনারেট টুল। ঠিক আছে, এখানে যে সব কিছু ঠিক আছে এখন। আচ্ছা ঠিক আছে, পরে এখানে দেখবেন আপলোড সেভ ওয়ার্ক। ঠিক আছে, আমি বারবার বুঝিয়ে দিচ্ছি, যদি এটা এআই ইমেজ হয় তখন কিন্তু এখানে টিপ দিতে হবে, এখানে ক্রিয়েটেড ইউজিং এআই, এখানে একটা তীর চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এখন আমি এখানে সেভ ওয়ার্কে দিলাম, দেওয়ার ফলে এখানে সুন্দর, এখানে কোনো ফাইলটার সমস্যা নেই, এই জন্য একটা সবুজ বাতির মতো উঠেছে। তখন এখানে সাবমিট দিলে এখানে দুটো ওয়ার্নিং আসবে, যদি এই থেকে কোনো মডেল থেকে না করে ওয়ার্নিংটা পরে নেবেন, এখানে একটা বক্স দেবেন, এখানে একটা চিহ্ন দেবেন, বাস কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেইনিং এ ক্যাট, মানে ক্যাটের উপর আর কি আপনাদের ক্লিক করতে বলছে, কুকুর উপরে ক্লিক করবেন না। এবার ভেরিফাই দিবেন, ভেরিফাই পরে এখানে একটা ইমেজ চলে আসছে, এখানে হলে একটা বাচ্চা আছে, এটা সবসময় আসবে না, হঠাৎ সবসময় আপলোড করলে আসবে না, হয়তো কিছুদিন পর পর আসবে আর কি। এখানে লাগছে এ চিল, সে এ আই এল ডি, চিল, এ চিল, আচ্ছা সেট ফেস এন্ড হ্যান্ড, এটা খালি আপনার যা যা দেখতে পারতেছেন ওইটা খালি একটু শব্দ বাই শব্দ উঠাই দিলে হবে, ও সেখানে ভেরিফাই দিলে বাস সাবমিট। এইটা হলো আপনার এডিবি স্টকের নিয়ম। ঠিক আছে, এটা হলো আপনার এডিবি স্টকের নিয়ম। চলে যাচ্ছি আমরা এখন কি করবো, চলে যাচ্ছি শাটার স্টকে। শাটার স্টকে আপনার এখান থেকেও আপলোড করতে পারেন, এখান থেকেও আপনার, যদি আমরা এখান থেকে আপলোড করি, বাস গেলাম, যাওয়ার পরে যে এখান থেকে এই ফাইলটা আপলোড, এই ফাইল, এই যে আপনার 6 মার্কেট প্লেস আপলোড, এই ফাইলটা আমি এখানে আপলোড দিচ্ছি, দেখেন ফাইলটা আপলোড হোক। আমরা কি করি, টাইটেলটা কপি করে রাখি আপাতত, টাইটেলটা আমরা কপি করে রাখি, ধৈর্য সহকারে দেখুন। এই একটা ভিডিও দেওয়ার পর আপনারা, আমি আশা করি আপনাদের আর কোনো আপলোড নিয়ে, কোনো মার্কেট প্লেসে আপলোড নিয়ে রিজিক নিয়ে সমস্যা হবে না, সব মার্কেট প্লেসে আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করবে আর কি। তো এখানে আপলোড হওয়ার পরে সবুজ গ্রিন বাতি চলে আসবে, তো যদি আমরা এখানে ক্লিক করি, এই যে গো টু পোর্টফোলিও, এখানে যদি ক্লিক করি, তো ফাইলটা কিন্তু এখানে কি চলে আসবে। আচ্ছা, এখানে চলে আসলে আপনারা এখানে কি করবেন, ফাইলের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এখানে কি ডেসক্রিপশন, এখানে আপনার টাইটেলটা দিয়ে দেবেন, এখানে আপনার টাইটেলটা দিবেন। ডিসক্রিপশন বলতে টাইটেল, এখানে ওগো নিয়ম হচ্ছে এটা, ডিসক্রিপশন বলতে কি টাইটেল আর কি, ওগো একটা যে ফাইলটার নিয়ম কারণ বা কী ধরনের ফাইল আর কি, এটা দিয়ে দিলাম। পরে এখানে ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরি আপনার সিলেক্ট করে দিবেন না, এটা আপনার যেটা, আপনার ডিজাইনের সাথে যেটা যায় আর কি, ওইটা আর কি দিবেন। আমার ডিজাইনের সাথে সাইন সিম্বল যায়, যেহেতু ওটা সাইন সিম্বল এটাও যায়, এটা যে মিলিয়ে দিয়ে দেবেন আর কি, এটা অপশনাল, এটা দিলেও দিতেও পারেন, না দিলে বিজনেস দিয়ে দিলাম, বিজনেস ফ্রিল্যান্স। তো আছে কিওয়ার্ডের জন্য আপনারা ওইখান থেকে যাবেন, যে এই যে এখানে এই কিওয়ার্ডটা আপনার কি করবেন বাস, আপনাদের যে কিওয়ার্ড আগে থেকে রেডি করে রাখবেন, বাস এই কিওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, দিয়ে ইন্টারে দেবেন, কিওয়ার্ডগুলো চলে আসলো। ঠিক আছে, ঠিক আছে, তারপরে এখানে কিছু অপশন আছে, যে কমার্শিয়াল, এটা থাকবে এরকমভাবে, এর ইলিস্ট্রেশন যদি ওর নিচে যদি ইমোজ, যদি ইমেজ, তাহলে এখানে ইমোজ থাকতো,
এখানে যদি আপনার যদি অপশনাল যদি কিছু আসে যদি দেন দিতে পারেন, লোকেশন মোকেশন, এই যে সাবমিটে ক্লিক করবেন, সেভ দিবেন। ঠিক এইভাবে আর কি আপলোড প্রসেস আর কি, এটা এইভাবে আপলোড করবেন। এটা হচ্ছে আপলোডের প্রসেস। যেহেতু এই ফাইলটা নিচ্ছে না আর কি, ফাইলটা কিছু তো সমস্যা আছে, কিছু কাজ করতে হবে আর কি, ফাইলটা নিচ্ছে না। আপনারা যে কোনো ফাইল আপলোড করবেন, সমস্যা সারা ফাইলগুলো আপলোড করবেন, বাস নিয়ে নেবে। আপনার কোনো বাড়তি কোনো সমস্যা নেই আর কি। হলে এই যে এই ফাইলটার ভিতরে ভেক্টরের সমস্যা হতে পারে। আচ্ছা, এইভাবে আপলোডের নিয়ম আর কি। যাই হোক, এখন আমরা চলে যাবো ফ্রিপিকে। ফ্রিপিকে যাওয়ার পর আমরা এখানে আপলোডে যাব, আপলোডে দিয়ে এখানে দিব। দেওয়ার পর এখানে দেখবেন দুইটা ইমেজ, এখানে দুটোটাই সিলেক্ট করবেন। এখানে জেপিজি ইমেজও লাগবে, ভেক্টরও লাগবে একসাথে, আর নাম যেন এক থাকে। বাস আপলোড দিয়ে দেবেন। ঠিক আছে, এই নাম কিন্তু এক রাখতে হবে। বাস ওটা ঘুরে দুইটা একসাথে ওরা নিয়ে নেবে। আচ্ছা, ওটা ঘুরতে থাকুক, আমি টাইটেলটা কপি করি। বাস কপি করলাম, ওরা ঘুরে এক হয়ে যাবে, ঘুরুক। একটু সময় নিচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুরতে থাক। আমরা আপনার কি ক্যামেরাটা হচ্ছে কি আপনার ডিরেমিস, ডিরেমিস টাইম। আমরা ডিরেমিস টুবে কী করবো, এই যে এইখান থেকে আপলোড করব। এটা ড্যাশবোর্ডে আসার পরে যে এখানে আপলোডে টিপ দিব, আপলোডে ক্লিক করার পরে এখানে একটা ইয়ে আসবে, পপো আসবে, পপন থেকে আমরা কি এখানে ক্লিক করব। ক্লিক করবো যে আমাদের ফার্স্ট আমাদের কি ইপিএসটা, ইপিএস ফার্স্ট কি আমাদের জেপিজি ইমেজটা কি আপলোড করতে হবে। ডিএমএসটির ক্ষেত্রে একটু ভিন্ন। প্রথম আমার কি জেপিজি ইমেজটা আমার এখানে আপলোড করতে হবে। এই তো ফ্রিপিকে, হ্যাঁ ফ্রিপিকে কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর এরকম দুইটা জেপিজি ইমেজ এবং ভেক্টর একসাথে আসবে। এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার এআই থেকে করা হয়ে থাকে তাহলে এখানে এখানে ক্লিক করবেন, এখানে এআই চিহ্ন চলে আসবে। ঠিক আছে, তারপর থেকে আপনি কোন এআই থেকে করছেন, এই যে ব্যাজ মডেল থেকে আপনার যে এআই থেকে করছেন ওই মডেলটা সিলেক্ট করে দেবেন। ফ্রিপিক হলে ফ্রিপিক, তারপর তারপর ইয়ে হলো, তারপর যে কোনো মডেল, কোন মডেল থেকে কোন এআই থেকে করছেন, গুগল আইডিওগ্রাম থেকে লিওনার্দো করলে লিওনার্দো দিবেন, মির্জানি করলে মির্জানি মডেল সিলেক্ট করবেন। কোন এআই এআই জেনারেট সাইট থেকে করছেন, তখন ওইটা যদি আমি স্টেবল মানে বিভিন্ন থেকে করলে স্টেবল ডিসিশন অ্যাকশন দিবেন। যদি রিক্রাফ থেকে করেন তাহলে স্টেবল ডিসিশন অ্যাকশন দিয়ে দিবেন, যদি ওটা এআই ইমেজ হয়। আমার যদি ওটা এআই ইমেজ না, সেই জন্য আর কি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, যদি এআই ইমেজ হয়। আর যদি এআই ইমেজ না হয় তাহলে এটা উঠাই দেবেন। এই এর ইমেজ হলে এটা দিয়ে দিবেন। আর যদি মডেল হয় দেখলে এখান থেকে মডেল দিয়ে দিবেন আর কি। এই যে কোনো যে ইমেজ থেকে আমি করছেন এখানে মডেল দিয়ে দিবেন। যদি রিক্রাফ থেকে রিক্রাফ মডেল দিয়ে দেবেন। তারপর আচ্ছা, এখানে আপনার টাইটেলটা দিয়ে দেবেন। কেটে পর এখানে আপনার টাইটেল দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে টাইটেল দিয়ে দেবেন। টাইটেল দেওয়ার পরে এখানে আপনার প্রম্পট, যে কি পরম দ্বারা কি পরম দিয়ে তৈরি করছেন আর কি, তাহলে এখানে একটা এরকম একটা পরম দিয়ে টাইটেল দিয়ে কপি করে এটা দিয়ে দিলেন, বাস হয়ে গেল। হুম, পরে আপনার কিওয়ার্ডের ক্ষেত্রে এখান থেকে আপনি কিওয়ার্ড নেবেন। কিওয়ার্ড নিয়ে এই যে কিওয়ার্ডটা কপি করবেন। এই কিওয়ার্ডটা কপি করলাম, বাস এখানে কিওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, পেস্ট, বাস হয়ে গেল। এখন আপনি আপলোড দিলে বাস আপলোড হয়ে নিয়ে নেবে। যদি আমি আপলোড দিয়ে দিই বাস আপলোড নিয়ে নেবে। আপনার দেখানোর ক্ষেত্রে আমি দেখাইলাম আর কি। এই যে আপনার আন্ডার রিভিশনে কি ওয়ান ফাইল চলে আইছে। যদিও ওটা কিন্তু আমার কিন্তু এআই না, এআই ইমেজ, এআই কিন্তু ভেক্টর না, তারপরেও কিন্তু আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে দিয়ে দেব। আর যদি এআই না হয়, এআই যদি না হয় তাহলে কিন্তু ওইখানে আপনি কি করবেন না, ওইখানে ওই সুইচটা দিয়ে এই চিহ্নটা আনবেন না, যদি এআই না হয়। ঠিক আছে, এই চিহ্নটা আনবেন না, ব্যাস মডেলও দেবেন না। কি যদি এআই থেকে না র ডিজাইন, তাহলে এই চিহ্ন দেওয়ার দরকার নেই, ব্যাস মডেল দেওয়ারও দরকার নেই। এগুলো ট্যাগ টাইটেল দিলে বাস আপলোড সাবমিট করলে আপলোড হয়ে যাবে। এটা গেল কি ফ্রিপিক। এখন আসলে কি ডিরেমিস টাইম। ডিরেমিস টাইম যদি আমরা ইমেজটা আপলোড করছিলাম, আমাদের আপলোড হয়েছে, তো ইমেজটার উপর যদি ইমেজটা আপলোড করার পর এখানে আসবে আপলোডসে, এখানে আসবে। তো ইমেজটার উপরে কি একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এই যে ইমেজ করার পর এইখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে প্রথমে আপনি কি করবেন, এইখানে দেখবেন কি অ্যাটাচড এডিশনাল ফরম্যাট ফাইল। ওই যে আমরা তো এখানে জেপিজি ইমেজটা আপলোড করছি, এখন তো আমাদের ভেক্টরটা আপলোড করতে হবে, তখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমাদের ভেক্টরটা, এখানে ভেক্টরটা কি দিয়ে দিবেন।
এখানে ওই যে ব্যাকলোডটা আপলোড হইতেছে, ব্যাকলোড ব্যাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটা রিলোড দিবেন, এখানে এটা রিলোড দিবেন। ঠিক আছে, রিলোড দিলে দেখবেন এখানে একটা তীর চিহ্ন উঠছে, তার মানে কি এখানে ব্যাকলোডটা আমার আপলোড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা টাইটেল দেবো। টাইটেল দেওয়ার জন্য আমরা টাইটেলটা, যে টাইটেলটা ছিল টাইটেলটা আমরা নিয়ে আসি। টাইটেলটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, পরে আমরা কি নিয়ে আসি, এই যে মেকআপ ফাউন্টেন কিওয়ার্ড, ওরা তো কিওয়ার্ড না, টাইটেলটা আমরা কপি করে। আচ্ছা ঠিক আছে, এই টাইটেলটারই আমরা কিওয়ার্ডের মধ্যে দিয়ে ডিসক্রিপশনে টাইটেল দেবেন, বা ডিসক্রিপশনের ভিতরে এটা দিয়ে দিন, সমস্যা হবে না। যদি যদি 19-20 করেন করতে পারেন, কোনো করার দরকার নেই, যদি করতে পারেন করতে পারেন, সমস্যা নেই। তারপর এই দুইটা দিয়ে দিলাম। হ্যাঁ, যদি এটা এখানে টিক চিহ্ন উঠাই দিবেন যদি ওটা এআই না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি উঠাই দিতে আবার চেঞ্জ হয়ে গেছে, দেখি হ্যাঁ এটা ঠিক আছে, এখানে আপলোড আছে। তো এখানে আমি টাইটেল দিচ্ছি এই, যদি এটা এআই ইমেজ হয় তখন এখানে কি এখানে একটা এআই চিহ্ন দিয়ে দিবেন, আর যদি এআই ইমেজ না হয় তাহলে চিহ্ন দেওয়া দরকার নাই। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমার কি এটা কিন্তু অ্যাটাচ ফাইল আছে, এখানে তীর চিহ্ন আছে, খেয়াল রাখবেন যেন এখানে কিন্তু ইপিএস অ্যাটাচ আছে। দিয়ে দেওয়ার পর এখন আমরা ক্যাটাগরি যে কী করবেন, এখন এই টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, এখন আমরা ক্যাটাগরি কিন্তু ইলিস্ট্রেটর ইলিস্ট্রেটর থাক। যদি এআই জেনারেট হয় তাহলে এটা এখান থেকে এআই জেনারেট দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে আপনার পরে ক্যাটাগরি অনুযায়ী খুঁজবেন, খোঁজার পরে যদি এটা পাঁচ যদি মিলা যায়, বিজনেস আই যেহেতু এটা বিজনেস মার্কেটিংয়ের কাজে লাগে। হ্যাঁ, তারপর আছে অবজেক্ট, এটা যে কাজে লাগে। মেটাফোন, মেটাফোন না, ফিনান্স, আপনার প্রিয় থেকে যেটা যায় আর কি। রিয়েল এস্টেটের ক্লিবার এআই জেনারেট, যাক এখান থেকে এআই জেনারেট দিলে হয়। এরকমভাবে প্রথম আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম, পরে আপনার রিয়েল এস্টেটের এগুলো এআই জেনারেট এটা দিয়ে দিলেন, বাস এখানে হয়ে গেল। এখন আমি টাইটেল দিয়ে দিচ্ছি, এটা আমি দিয়ে ইয়ে করলাম, কপি করলাম, কপি করে নিয়ে আসলাম, বাস এখান থেকে আমি পেস্ট করে বাস এই দিয়ে দিলাম, বাস হয়ে গেল নাকি। ইন্টার দিবেন, ইন্টার দিলে হয়ে যাবে। বাস এই সব কিছু করার পরে এটা এরকমভাবে থাকবে। ঠিক আছে, আপনার যদি এখানে একটা অপশন আছে, যদি আপনার যদি আই আপলোড দিস ফাইল এক্সক্লুসিভ অনলি ডিরেম স্টপ, যদি আপনারা যদি এই ফাইলটা যদি শুধু ডিরেম স্টপেই আপলোড করছেন এবং ডিরেম স্টপেই এক্সক্লুসিভভাবে থাকবে আর কি, অন্য কোনো মার্কেটে আপলোড করা যাবে না, তাহলে আপনার এই চিহ্নটা দিবেন। এই চিহ্নটা দিয়ে দিলে হ্যাঁ, আমি শুধু এই মার্কেট প্লেসে কি আপনি আপলোড করতে আপলোড করছেন এবং শুধু এই মার্কেট প্লেসে ফাইলটা পাচ্ছেন, অন্য কোনো মার্কেট প্লেসে আপলোড করা যাবে না, হলে আপনার আইডি ব্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, যদি শুধু এক্সক্লুসিভভাবে ছাড়তে চান আর কি, এখানে একটা চিহ্ন দিবেন। ঠিক আছে, এগুলো সব করার পরে, এই সব কিছু করার পরে উপরে চলে আসবেন, উপরে দেখবেন সেভ এডিটস, এখানে একটা দেখার পর একটা পপ আপ চলে আসবে, এই পপ আপটা শেষ হয়ে গেলে এই পপ আপ চলে আসলো, এখানে একটা হলুদ পপ আপ। ঠিক আছে, এই জিনোটা হলে এই জিনোটা দিবেন, বাস দেওয়ার পরে এইখানে দেখবেন কি সাবমিট কমার্শিয়াল, আর সাবমিট করলে একটু লোড হবে। সাবমিট দেওয়ার পরে ডিসক্রিপশন একটু কমায় বাড়াই দিই, এখান থেকে কোনো দিলাম, ডট দিলাম, ফাইলে সেভ আছে, সব কিছু আছে, ঠিক আছে। এখন সাবমিট দিলাম, সাবমিট হয়ে গেল। ওই ডিসক্রিপশন আর টাইটেল এক দিছি তো, একটু কমায় বাড়াই দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে আন্ডার রিভিউতে দেখি, এটা আন্ডার রিভিউতে আছে এখানে, ওরা এই 2 থেকে 3 মিনিট লাগবে রিভিউ করে আপনার এখানে এআই করে দিবে আর কি, পাবলিশ করে দিবে। ঠিক আছে, তো এটা গেল কি, এটা গেল ডিএমএস টাইম। এখন যেমন আমরা ভ্যাক্টর স্টক, তো ভ্যাক্টর স্টকের জন্য আপনারা এরকম উইন্ডোতে আসার পরে আপনারা দেখবেন এখানে দেখবেন আপলোড, আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পর দেখবেন এখানে ফাইল, ফাইলে দেবেন, ফাইলে দেখবেন ওই যে আমরা 6 মার্কেট প্লেস কইলাম না, ওরা জিপ আকারে নেবে, ওরা কিন্তু আবার ইমেজ এবং ভেক্টর কিন্তু খালি হিসেবে নেয় না, জিপ আকারে নেয়, তখন এই জিপটা আপনারা এখানে আপলোড করে দিবেন। হ্যাঁ, জিপ আপলোড করার পর এই যে এখানে দেবেন কি ওই যে জিপ হলো যেটা ইমেজ করছিলেন, এই যে ইমেজটা, ঠিক আছে, শুধু ইমেজটাই শো করবে, এই ইমেজটা দিয়ে দেবেন। একটা জিপও দিতে হইব, একটা প্রথম তো ভেক্টর এবং জিপ
ওইটা তো এটা জিএফ করতে হবে, তারপর আবার ইমেজটা কি আলাদাভাবে এখানে আবার উপরে আপলোড দিতে হবে, দুই জায়গায় আপলোড দিতে হবে। এই জায়গায় দিতে হবে কি আপনার ওই জিএফ ফাইলটা, আবার এই জায়গায় দিতে হবে ওই যে কি শুধু ইমেজটা, জিএফ যে প্রসেস করে আর কি আমরা ইয়ে বানাইছিলাম, রার বানাইছিলাম, ওই এটা এখানে দিতে হইব। আর ওই বড় যে আর একটা জিএফ ইমেজ আলাদাভাবে এখানে দিতে হবে, দুই জায়গায় আপলোড দিতে হবে, দেওয়ার পর যে এরকমভাবে আসবে। ঠিক আছে, এখানে আপনার কি দিয়ে দেবেন, এখানে আপনার ওই যে টাইটেল দিয়ে দেবেন, এখানে যে টাইটেলটা ছিল ওই যে টাইটেলটা এখানে কি, এখানে কি আপনারা এমনি এরপর যদি এমনি যে টাইটেল দিয়ে দেবেন, টাইটেল দিয়ে দেওয়ার পরে টাইটেল পরে এখানে ডিসক্রিপশন দিয়ে দেবেন। কপি, এখানে ডিসক্রিপশন কপি না ডিসক্রিপশন দেওয়ার পরে দিতেছে কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, পরে এখানে দিস ইজ ডিসক্রিপশন দিয়ে দেবেন, দিস ইজ ভেক্টর, ভেক্টর, পরে এখান থেকে মেগাফোন, এখান থেকে একটু কপি করে দিয়ে দিলাম বাস। এই যে এই এলো, ঠিক আছে। তারপর ক্যাটাগরি যেটা যায় আপনার ইয়ে ডিজাইনের সাথে এটা দিয়ে দেবেন, ক্যাটাগরি আপনার ডিজাইনের সাথে কি যায় কি যায়, এটা ওটা মার্কেটিং আইকন, ওটা দিয়ে মার্কেটিং মার্কেটিং করে। আচ্ছা, ক্যাটাগরি আমি খুঁজে দিতেছি যে কি দেওয়া যায়। আচ্ছা, আর এটা ফটোরিয়াল সাইন সিম্বল, তারপর কি লোগো আছে, ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ ঠিক আছে। এখানে এই যে বিজনেস ফিনান্স, এটা এখান থেকে দিতে পারবেন, এটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে নাই, যেহেতু সময় কম এই জন্য আমি দিয়ে দিতেছি না। দিলাম ইয়ে দিলাম, টাইটেল দিলাম, টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, কিওয়ার্ড দিলাম, ক্যাটাগরি দিলাম, দেওয়ার পর যদি এটা ইয়া হয়, যদি এআই থেকে জেনারেট হয় তাহলে এখানে একটা দেবেন ভেক্টর জেনারেট ইউজিং এআই, দিস ইজ অনলি সোল্ড। এটা আবার কি এক্সক্লুসিভভাবে আপলোড করতে পারবেন, যদি এখানে টিনু দেন তাহলে এই মার্কেট প্লেসে এটা বেচতে পারবেন, অন্য কোনো মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন না। এক্সক্লুসিভভাবে দিলে একটু বেশি টাকা আর্ন হয়, কিন্তু কি অন্য কোনো মার্কেট প্লেসে দেওয়া যায় না। ঠিক আছে, এখানে কি আপনার যদি এটা যদি দিয়ে দেন ফ্রি ফর পার্সোনাল ইউজ, এটাও দিতে পারেন। আর স্কুল অফ স্ট্যান্ডার্ড মানে কি সব জায়গায় সব কাম করতে পারবে টাকা দিয়ে। এটা আবার এক্সক্লুসিভ বায়োড, পুরো আর যদি এক্সক্লুসিভ বায়োড হতো কি, এটা যদি কিনে, যে ভাইয়ের এটা কিনবে, আপনার অন্য কোনো মার্কেট প্লেস যদি এটা থাকে ওখান থেকে ডিলিট করে দিতে হবে, কারণ ওটা পুরো একেবারেই মালিকানা আছে কিনে ফেলতেছে। এটা যদি দিয়ে দেন, এটাও আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে আমি কি করলাম কি দিয়ে দিলাম পাবলিশ। ঠিক আছে, এই হয়ে গেল কি ভেক্টর স্টক। এখন আমরা চলে যাব কি ডিপোজিট, ডিপোজিট ফটো পড়ার জন্য, আপলোড করার জন্য সেলার মেনুতে যাবেন, যেখানে আপনি থাকুন সেলার মেনুতে যাবেন, সেলার মেনুতে আসার পর দেখবেন অনলাইন আপলোড, এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন কি একটি পপআপ আসবে, আসার পর দেখবেন অ্যাড ফাইলে দেওয়ার পরে আপনারা এই ধ্যান 6 মার্কেট প্লেস আপলোড, এখানে দেখবেন এই জিএফ ফাইলটা কি আপলোড ওপেন দিবেন, তারপর এইখানে ইয়ে আসবে, সবুজ বাটন আসবে, পর এখানে ক্লিক করবেন, হলুদ আইসে এটা আপলোড হয়ে সবুজ হয়ে যাবে, এই আপলোড হয়ে গেল, প্রসেসিং। এই যে আপলোড হচ্ছে, একটু দেখেন, খেয়াল করে দেখেন, এই যে আপলোড হইতেছে। এক এক মার্কেট প্লেস এক এক নিয়ম আর কি, আপনি একটু খেয়াল রাখেন কোন মার্কেট প্লেস কী নিয়ম দেখে দিয়েছে। সবুজ হয়ে গেল, ঠিক আছে, সবুজ হওয়ার পর এটা কেটে দিলেন, আপলোড হয়ে গেল। আপনার সবুজ হওয়ার পর কিন্তু ফাইলটা কিন্তু একটু আপলোড হওয়ার পরে কিন্তু কি ফাইলটা কিন্তু আপনার তো রিলোড দিবেন, এই রিলোড দিলে কিন্তু এখানে চলে আসবে আনফিনিশড, মানে কি এখনো ট্যাগ টাইটেল দেওয়া হয় নাই। ঠিক আছে, তো এখানে আনফিনিশড ক্লিক করবেন, ক্লিক করার পরে কি এই যে দেখবেন এখানে একটা আসবে ভেক্টর ওয়ান, আনফিনিশড ক্লিক করবেন, ক্লিক করে একটু ডটলে যে এখানে দেখবেন ভেক্টর ওয়ান, এই ভেক্টর ওয়ানের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা কি নিচে দেখবেন আপনারা সব কিছু অপশন দিয়ে দিচ্ছে। আমি এটা ক্লিক করলাম, যে ফাইলটা, তো আমি কি দিলাম প্রথম ডিসক্রিপশন, মানে কি আমি ডিসক্রিপশন মানে যে টাইটেলটাই আর কি, ডিসক্রিপশন মানে এখানে টাইটেল, এই কপি করলাম বাস টাইটেল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি কি করলাম, এই যে দিয়ে দিলাম কিওয়ার্ডটা, কিওয়ার্ড দেওয়ার পর ডিসক্রিপশন দেওয়ার পরে বাস দিয়ে ডিসক্রিপশন কিওয়ার্ড দেওয়ার পরে
এখানে কিন্তু এআই ইমেজ দেওয়ার কোনো সুযোগ নাই। এই মার্কেট প্লেসে ডিপোজিট ফটো, এখানে কিন্তু এআই কোনো অপশন নাই। এটা এখানে খালি র ডিজাইন দিতে হইব। ঠিক আছে, এখানে টাইটেল এবং কিওয়ার্ড দেওয়ার পরে, টাইটেল এবং কিওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখবেন সাবমিটে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট সেভ দেবেন। টাইটেল এবং কিওয়ার্ড দেওয়ার পরে সেভ দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করলে কি সাবমিট হয়ে যাবে। এগুলো কিছু না, এগুলো আলাদাভাবে অপশন। তো এইভাবে প্রত্যেকটা মার্কেট প্লেসের নিয়ম আপনাদের দেখাইলাম। ঠিক আছে, তো আমি যেহেতু এটা এখানে কোনো এআই অপশন নাই, যার কারণে ওটা আমি দিচ্ছি না। ঠিক আছে, এখানে সাবমিট করলে বা সেভ দিয়ে ওকে বলে সাবমিট করলে ফাইলটা কি সাবমিট হয়ে কিন্তু এখানে চলে আসবে, যে এইখানে চলে আসবে, এই যে এখানে অনলাইন আছে 10টা, এখানে 11টা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ভ্যাক্টর আমি আবার যেহেতু ইয়াতে দেখাইছি আপনার ইমেজ সারা দেখাইছি, আমি একটা কাজ করি এখন আপনাদেরকে কীভাবে এআই আপলোড করবেন সেটাও একটু দেখাই দিতেছি। এআই ভাবে আপলোড করবেন। আমি আবার চলে গেলাম ইতে অ্যাডোবি স্টকে যে আমি এই ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ডিলিট করে দেবো। আমি আবার আপলোড করতেছি, আপলোড ভেক্টর। আমি একটু আবার দেখাই দিয়েছি এটা, আপনারা দেখেন। ওটা তো আমি দেখাইছি আপনাদের কি এআই সারা, এখন আমি এআই দিয়ে দেখাই কীভাবে এটা আপলোড করবেন। প্রথম থেকে একটু আচ্ছা দেখেন এবার আমি কিভাবে এআই আপলোড করি। ওটা তো এআই সারা আপলোড করে আপনার দেখাইছি, আপনাদের দেখার কারণে আর কি আমি এটা করছি। হ্যাঁ, এখন এআই সারা কীভাবে আপলোড করবেন সারার স্টকে এটা দেখি, কারণ এখন তো অনেক ফ্রিল্যান্সার বা অনেক পেসিভ ইনকামের মার্কেটের লোক বেড়ে যায়, তখন এআই যুগ, সবাই ইমেজ তৈরি করি, সবাই যে মার্কেট প্লেসে বেশি আর্নিং দেয় আর কি, এটা হচ্ছে অ্যাডোবি স্টক। এখানে সারতে চান এআই ডিজাইনগুলো, তো এটা এআই কীভাবে আপলোড করবেন সেটা আমি এখন দেখাইতেছি। প্রথমবার দেখেছিলাম এআই সারা, তো এআইভাবে কীভাবে আপলোড করবেন। এআইভাবে প্রথমভাবে আপলোড করতে হলে প্রথমেই চলে আসবেন আপনার ক্যাটাগরিতে। এখানে ও যা মন চায় তা নুক, এখানে ও নিজে নিজে নিয়ে নেবে। যেহেতু এআই থেকে জেনারেট করা হয়, তাহলে এখানে দেবেন এআই জেনারেট ইউজিং বাই টুলস, এখানে নো দিবেন। এখানে আপনারা কি দেবেন, এই যে টাইটেলটা কপি করবেন, এখানে দেবেন টাইটেলটা। ঠিক আছে, এখানে দেবেন কি কিওয়ার্ডটা, এখানে দেবেন কি কিওয়ার্ডটা। এই যে আমি কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, বাস। সব দেওয়ার পরে দেখবেন, একটু মিলাই দেখবেন ট্যাগ টাইটেল সব ঠিক আছে। নো সবসময় নো দিবেন, নো ঠিক আছে কি না। ঠিক আছে, যদি এটা আইকন যদি ওই যে না মোবাইলের আইকন বা ইউএক্স ডিজাইন বা বিভিন্ন কোনো ওয়েবসাইটে কোনো আইকন ব্যবহার যদি হয়, আপনার ডিজাইনটা যদি এরকম হয়, এখানে আইকনে ক্লিক করবেন। আর যদি যদি অনেকগুলো আইকন হয় তাহলে শিট দিবেন। আর যদি সিঙ্গেল একটা আইকন হয় মোবাইলের বা ইউএক্স ডিজাইনের যদি কোনো ওয়েবসাইটে কোনো আইকন, তখন একটা এখানে দিবেন। যদি যেটা আইকন না, আইকন এরকম হয় না, ছোট ছোট এবং কি হয় বিভিন্ন মোবাইলে কাজে লাগে, ওয়েবসাইটে কাজে লাগে। হ্যাঁ, ওটা হচ্ছে আইকন। তো এই রয়েছে কি আপনার ট্যাগ টাইটেল নো, এর জেনারেট বাই এআই টুল। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাস। এখানে আমি সেভ ওয়ার্কে দিলাম, বাস। এখান থেকে ফাইল সাবমিট, ওকে। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনি কীভাবে আপনারা এআই ফাইল আপলোড করবেন সেই প্রসেসটা দেখাইলাম। আর প্রথমে দেখাইছিল যদি এআই ফাইল সারা হয় তো ওইটা র ডিজাইনটা আপলোড করবেন, দুইটাই দেখাইলাম। আর সারার স্টকে আপনার এআই ফাইল নেয় না। ঠিক আছে, এই ফাইল একটু সমস্যা আছে, এই ফাইলগুলো ওরা আবার বাচ্চা অন্য নেয়, ওরা আবার এআই ফাইল নেয় না, এই জন্য আর কি। তো আমরা এই ফাইল সাইজ কিন্তু একই রকম, ফাইল সাইজ এইটাই, কিন্তু আমরা এই ফাইলের সমস্যা আছে। এখানে লেখা আছে নিডেড অ্যাটেনশন, মানে কি কিছু কাজ কাম প্রয়োজন আছে এখানে। আচ্ছা ঠিক আছে, এই গেল অ্যাডোবি স্টক, শাটার স্টক। এখন চলে যাবো ফ্রি পিক। তো ফ্রি পিক এখন এই আন্ডার রিভিশন আছে এই ডিজাইন। পরে চলে গেলাম ড্রিম টাইম একটু লোড করে দিই, দেখি এটা অ্যাপ্রুভ নিছে কিনা। হ্যাঁ চলে গেছে, এটার আপনার কি নিয়ে নিছে, ওরা কি এটা নিয়ে নিছে। ঠিক আছে, আমি আমার প্ল্যানে চলে যাচ্ছি, ওরা কিন্তু ইমেজটা কিন্তু ওরা নিয়েছে। ওরা বেশিক্ষণ লাগে না, 2 থেকে 3 মিনিটে ওরা অ্যাপ্রুভ করে নেয়।
কিন্তু ওরা এই জিনিসটা কি ওরা নিয়ে নিছে। এখান থেকে আমার অল্প কিছু আর্নিং হয়েছে। আমার আর্নিং, আর্নিং ড্যাশবোর্ডে চলে গেলাম, এই যে কিছু আর্নিং হয়েছে আর কি। তারপরে চলে গেলাম ভ্যাক্টর স্টক। এই যে ভ্যাক্টর স্টক ওরা 2-3 দিন সময় নেয়, হ্যাঁ, এভাবে থাকবে, 2-3 দিন সময় নেবে। তারপর চলে গেলাম ডিপোজিট ফটো। ডিপোজিট ফটো ওইখানে তো যে আমি আপলোড সিস্টেম করে রাখছিলাম, আপলোড দেই না আর কি, তো এখানে টিপ দিলে আপলোড হয়ে যাবে, যেহেতু ওটা ফাইল, যে জন্য আপলোড দিচ্ছি না। এই হচ্ছে নিয়ম আর কি। এই নিয়মে আপনারা ফাইলগুলো আপলোড করবেন। একটা ফাইল আমি প্রথম কিন্তু কি আমি একটা ফাইল নিচ্ছি 3000x3000 পিক্সেল নিচ্ছি, নেওয়ার পরে আমি কিন্তু হার্ডবোর্ড নিয়ে একটা এই ভেক্টর ইপিএস বানাইলাম, তারপর একটা জেপিজি ইমেজ বানাইলাম। জেপিজি বানার পরে দুইটাকে নিয়ে আমি একটা কি দুইটাকে আমি একসাথে ধরে আমি একটা মাউসের রাইট বাটন ক্লিক করে এরকম করে কিন্তু একটা কি জিএফ ফাইল তৈরি করছি, ঠিক আছে। পরে কিন্তু আপনাদের আপলোডের সিস্টেমগুলো দেখালাম। তো এইভাবে একটা ফাইল, ভেক্টর ফাইল, আপনি 6-7টা মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন। যদি এআই হয় তাহলে আপনার কি করবেন, ডিপোজিট ফটো ওইখানে আপলোড করতে পারবেন না, শাটার স্টকে আপলোড করতে পারবেন না। আর যদি এআই হয়, আর যদি এআই সারা হয় তাহলে সবগুলো মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন। শুধু শাটার স্টক এবং ডিপোজিট ফটো এই দুইটা মার্কেট প্লেস এআই সাপোর্ট করে না, ঠিক আছে। আর যদি এআই সারা র ডিজাইন হয় তাহলে সবগুলো মার্কেট প্লেসে ওই আপনার এআই চিহ্ন দিবেন না, ভেরিফিকেশন দিবেন না, এডিবিস্টিকও দিবেন না, আপলোড করতে পারবেন, ঠিক আছে। আর যদি এআই ডিজাইন হয় তাহলে আপনি 4টা মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন, আর বাকি দুইটায় শাটার স্টক এবং ডিপোজিট ফটোতে আপলোড দিবেন না। ওই দুইটা খালি আপনার এআই ডিজাইন সারা দিবেন, ঠিক আছে, র ডিজাইনগুলো দিবেন। তো তো ভাই, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি একটু উপকার আসে আপনার ভিডিওটা, তাহলে কি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এরকম আরও আমি ভিডিও আপলোড দেবো প্যাসিভ ইনকামের উপর। এই চ্যানেলটি থেকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কোনো সমস্যা হলে জানাবেন এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম।